ভাড়া বাড়িতে গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু, রহস্য ঘিরে চাঞ্চল্য ইন্দাসে। ভাড়া বাড়িতে একা থাকা অবস্থায় গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ইন্দাস এলাকায়। মৃত গৃহবধূর নাম নিশা যাদব। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে তার বিয়ে হয়। বিয়ের প্রায় 10 থেকে 15 দিনের মধ্যেই স্বামীকে নিয়ে তিনি ইন্দাস এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন এবং প্রায় 1 বছর ধরে সেখানেই থাকছিলেন। ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। জানা যায়, নিশা যাদব ওই সময় বাড়িতে একাই ছিলেন। তার স্বামী পেশায় একজন গাড়ি চালক এবং তিনি ট্যুরিস্ট বাস চালানোর কাজে দুদিন আগে আনুমানিক 9টা, 9:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সুযোগে নিশা যাদব নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। স্থানীয়দের দাবি, ওই মহিলা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাত্রে হঠাৎ চিৎকার চেঁচামেচি এবং বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তা খোলা সম্ভব হচ্ছিল না। পরে শাবল দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় গৃহবধূর গোটা শরীরে আগুনে ঝলসে গেছে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ইন্দাস থানায় খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি ইন্দাস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহযোগিতায় গুরুতর জখম অবস্থায় মহিলাকে উদ্ধার করে ইন্দাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ। ঘটনার রহস্য এখনো পুরোপুরি উদ্ঘাটিত হয়নি। প্রবলেম ওর আমাদের বাড়ি থেকে কিছু নেই। ওর বিয়ে দিয়েছিলাম, ওর বাবা নেই, মা নেই, বোনের কাছে থাকতো। গরিব বলে দয়া ভেবে নিয়ে এসেছিলাম, আমাদের পাড়ারই মেয়ে। মাথাটা একটু যে খারাপ ছিল আমরা জানতাম না। এর আগেও থানাতে অনেকবার বিয়ে করেছিল, তো থানা থেকেই বলে এসেছিল যে ওর বোনই যে রিপোর্ট তুলে নিয়ে এসেছিল যে মাথায় একটু ডিফেক্ট আছে বলে। যে আমাদের বাড়ি থেকে অনেকদিন চলে গেছে, বৈশাখ মাস থেকে চলে গেছে। আলাদা থাকবো করে আমার ছেলে নিয়ে আলাদা থাকতো। আমার ছেলেও সেই গেছিল। আর কোন ওই একটু আমাদের বাড়ি থেকে মিনিট 2 এগিয়ে আর কি ফ্রেন্ডস ক্লাব বলে একটা জায়গা আছে, ওইখানে থাকতো। তো দিয়ে ওখানে আসতো, আমাদের পাড়া দিয়ে আসতো, আমাদের সঙ্গে অত ইয়ে ছিল না। কিন্তু ছেলে কোনোদিন আসা যাওয়া করেনি। আর ছেলে তো বাইরে থাকে, বেশি গাড়ি নিয়ে ভাড়া চলে যায়, টুরিস্ট বাস চালায়। তো ওই কালকে হঠাৎ রাত্রেবেলা 10:30টার সময় পার্টি থেকে ফোন করলো যে এরকম গায়ে আগুন লাগিয়েছে, মারা গেছে, তাড়াতাড়ি এসে। আমরা তখন খেয়ে দিয়ে জাস্ট শুয়েছি সেই। তারপর আবার গেল, গিয়ে আবার ওর বাবা নিজে বার করেছে আর করেছে। তারপর ওখানে কি হয়েছে আমি জানি না, ওখানকার লোকেরা বলতে পারবে না। আমরা তো ওখানে থাকি না, ধরুন না, ওদের বাড়ি থেকে আমাদের বাড়িটা একটু দূরত্ব, মিনিট 2-5-এর মতো। আমরা কিছু বলতে পারছি না কি হয়েছে। ওর বোনও জানে, ওর বোনও বোধহয় পরশুদিন না কবে গেছে। হ্যাঁ, ওখানে গেছে তো বললাম বৈশাখ মাস থেকে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, 6-7 মাস হয়ে গেল। না, ওরা আমাদের বাড়িতে কোনোদিন আসা যাওয়া করেনি। সেই বেরিয়ে গেছে, সেই আমার বাড়ি থেকে বেরিয়ে গেছে, আজ পর্যন্ত আর আসেনি। আমার বড় ছেলের বৌমা নিশা যাদব। বয়স 30 এরকম হবে। আমার নাম ঝুমা দাস। এটা নন্দীপাড়া। 10-15 বাজছে, তখন বাড়ি থেকে একটা আওয়াজ পেলাম, বিশাল চিৎকার করছিল। চিৎকার শুনে আমরা সবাই বাড়ি থেকে ছুটে এলাম। এসে বুঝতে পারিনি প্রথমে যে আগুন লেগে গেছে বলে। তারপরে এই তলাটা দিয়ে আমরা উঁকি মেরে দেখছি যে তখন আগুন মানে ধোঁয়া উঠছে ঘরটার ভিতর থেকে। তখন সবাই মিলে এসে ওই মানে চাবি টাবি ইয়ে করার চেষ্টা করলো, কিন্তু পারে নাই। লাস্টে শাবল টাবল দিয়ে ওই সামনের দরজাটা ভেঙে তারপরে ঢুকেছে। তখন পুলিশ চলে এসছে। হ্যাঁ, ইন্দাস থানা তার আগে খবর দিয়েছে। দিয়ে তারপরে পুলিশ এসে, তখন দরজা ভাঙা হয়ে গেছে, তারপরে পুলিশ এসছে। না, বুঝতে পারিনি। সবাই ভেতরে ঢুকে দেখছে অনেক কেরাসিন তেল পড়েছিল। কেরাসিন তেল থেকে মানে নিজেই মনে হয় কেরাসিন তেল ঢেলে আগুন নিয়েছে। আনুমানিক আমরা আওয়াজ পেয়েছি তখন প্রায় 9টা, হয়তো 15-20 বাজবে এরকম টাইমে আওয়াজটা পেয়েছি। হ্যাঁ, উনি একাই থাকতেন। ওনার স্বামী গাড়িতে কাজ করে, গাড়ি চালায়, গাড়ির ড্রাইভার। উনিও বিহারে না উড়িষ্যায় গাড়ি চালাতে গেছে, উনিও বাড়িতে ছিলেন না, একাই ছিল। সেটা বলতে পারবো না, পারিবারিক অশান্তির কথা আমরা জানিনি। উনি তো একলাই ছিল। না না না, সেরকম কিছু জানি না। না, তাও বুঝতে পারছি না কি কারণে নিয়েছে।
ওনার নাম ছিল নিশা। নিশা নাম ছিল, টাইটেল জানি না, নিশাই বলছে। আপনার নাম? আমার নাম পূর্ণিমা বৈরাগ্য। বাড়ি কামারপুকুর, আমার এখানে বাপের বাড়ি। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে ইন্দাস। ইন্দাস মাঘ মাসে 6 তারিখে বিয়ে হয়েছিল, কিন্তু ওই দিন পনেরো পরই এরা নিজেরা বললো যে আমরা ভালো থাকবো বা ভালোভাবে থাকতে চাই। এরা ঘর বানানো ছিল, প্রথমবার অন্য জায়গায় ছিল, সেখান থেকে আবার অন্য জায়গায় একটা জায়গায় এলো। সেখানেই ভালোভাবে চলছিল, সব ঠিকঠাক ছিল, খবর নিচ্ছিলাম, সব ঠিক ছিল। নিয়ে কালকে রাত 10টার সময় হঠাৎ করে গ্রামবাসীরা খবর দিল যে এরকম তোমার বড় বৌমা আগুন নিচে, তাড়াতাড়ি আসুন। আমরা আবার বাড়ি থেকে উঠে তাড়াতাড়ি গেলাম, সেই সময়তে মানে পটি দিয়ে থেকেছিল। আবার থানা গাড়ি গিয়েছিল, থানা গাড়িতে চাপিয়ে নিয়ে আবার অ্যাম্বুলেন্স থেকে লাশটাকে এনে হসপিটালে নিয়ে যাওয়া হলো, হসপিটালে চিকিৎসা করালো। বললো হ্যাঁ পটি মারা গেছেন। সেই লাশকে এবার থানায় ঢুকানো হলো, থানা থেকে এবারে পরিমাণ করতে নিয়ে যাবো। কোনো অশান্তি বা কোনো কিছু? না না, সেসব কি বোঝা যায়নি। ছেলেও থাকেননি, ছেলে তো টুরিস্ট বাস চালায়। সে পরশু রাত্রি বেরিয়ে গেছিল, সে উড়িষ্যা পৌঁছেছিল, সে থেকে এই মধ্যে ব্যাক করে এলো। বা আমার বৌমায়ের যে বোন, সেও পাশের বাড়িতেই, আমার বাড়ি লাগোয়ারেই বিয়ে হয়েছে তারও, সেও বাইরে ডাক্তার দেখিয়েছিল, এই এসে হাজির হলো। থানায় কাজ করতে রেডি হচ্ছে। কিভাবে আপনার ছেলের সাথে বিয়ে হয়েছিল? বিয়ে ছিল বলতে মানে আমার বাড়ি যে কাজ করে, সে ঘটক টাইপের যে করে আর কি, সে যোগাযোগ করে, যোগাযোগ করার পরে খুব গরিব মানুষ, পয়সা করে কিছু নেওয়া হয়নি, নিয়ে কিচ্ছু না নিয়ে হচ্ছে এরকম জানাশোনা ঘরের ছেলে মেয়ে, আমার ঘরও ভালো সাজবে হিসেবে বিয়ে হওয়ার দিন দিয়ে বিয়ে দেওয়ার দিন পরে এরা নিজেরা হয়তো ভালো বুঝেছে যে আলাদা তাহলে ভালো থাকবো, এরা ঘুরতে বেরিয়ে অন্য জায়গায় ভাড়া ছিল। বৌমা নাম কি আছে? বড় বৌমার নাম কি আছে? বড় বৌমার নাম হচ্ছে আমার নিশা। আপনার নাম কি? আমার নাম জয়দেব দাস। আপনি কেমন? আমি শ্বশুর। মাসি ফোন করলো, দিয়ে বলছে যে তোর দিদি গায়ে আগুন দিয়েছে। কটা নাগাদ আপনি ফোনে যাবেন? আমাকে হয় 9:30 না 9টা বেজেছে। তারপর কি জানতে পারলেন? আমি এই তো ঘর ঢুকলো 9:30টার সময়, আমি তো ওখানে ডাক্তার দেখাতে গেছিলাম। ওনারা শ্বশুর বাড়িতে থাকবেন না বা ভাড়া বাড়িতে থাকবেন? হ্যাঁ। মোটামুটি বিয়ের কতদিন বাদ থেকে এরকম কোনো অশান্তি বা না না, ওনারা কোনো কিছু করেওনি, আর কোনো অশান্তিও কিছু নেই, ওরাই আলাদা হয়ে গেছিল। কোথায় ভালো থাকবেন? ওই ফেন্স ক্লাবের সামনে, রিনা ঘোষ।